ভাই আমার তো ইচ্ছে ছিল উপর থেকে পুরো নিচ পর্যন্ত করবো। তো ভাই এখন কিছুদিন এইভাবে চালাই। অলরাইট, সো হে গাইস, অল এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো গুড মর্নিং গাইস, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো গাইস পুজো তো সব শেষ হয়ে গেলো, 365 দিনে আবার অপেক্ষা গাইস। সব আনন্দ যে কদিন 4-5 দিন ছিল বাঙালি সবাই যারা করে আনন্দ, আমরাও খুব আনন্দ করেছি। একটু মানে ব্যাড লাগিয়েছে, কিন্তু গাইস সব থেকে আনন্দ ভাই খুব একদম ফ্রি মনে করেছিলাম। তো পুজো তো চলে গেছে, এখন খুবই মন খারাপ লাগছে, কী আর করা যাবে। তো এখন কালকে যে আয়নাটা এনেছিলাম ওইটাকে সেট আপ করবো, এখনই বাবাকে বলেছি, বাবা মেশিন খুঁজছে, ঠিক আছে। তো এখন কি মেশিন ছাড়া করার জন্য, তো গাইস এখন সব মেশিন চেক করা হচ্ছে, ঠিক আছে। এইভাবে বাবা ছাড়ানোর জন্য সব রেডি করছে। তো গাইস এর কোথায় কী ফিল সব লাগাবে। তো এটাকে তার সাইডে লাগাতে হবে চিরন ফিরন রাখার জন্য, দেখি এটাকে ফিট করি। ফাইনালি পুরো সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো দেখো এইটা এখানে আয়না রেখেছি, আর এখানে কিছু চিরন ফিরন রাখার জন্য তা করেছি। তো গাইস এইভাবে গাইস এখান থেকে ভাই মানে সব কিছু করতে পারবো ভাই, চিরন ফিরন সব কিছু করতে পারবো। তো ভাই আমার তো ইচ্ছে ছিল উপর থেকে পুরো নিচ পর্যন্ত করবো। তো ভাই এখন কিছুদিন এইভাবে চালাই, তারপর পুরো নিয়ে নেবো উপর থেকে নিচ অবধি, ঠিক আছে, বেশি দিন নয়। তারপরে কাছে আমি অনলাইনে কিছু অর্ডার করেছি এখানে লাগানোর জন্য, আর এখানেও কিছু লাগানোর জন্য, মানে উপর থেকে মানে পাতা অনলাইনে প্লাস্টিকের পাতাটা কি ওটা অর্ডার করেছি, দেখাতে কবে আসবে। তো এখানে আমার এখানে যে শ্যাম্পু টেম্পু যা আছে সব ওইখানে রাখতে হবে, ঠিক আছে। তো রেখে নিই পারফিউম। চশমা রাখতে হবে, তবেই তো স্প্যাক লাগবে। প্রায় সব রাখা হয়ে গেছে, উপর থেকে সব রাখা হয়ে গেছে প্রায়, ঠিক আছে। তো বর্তমানে এগুলো রেখেছি এখানে। স্নান ফান করেছিলাম, এখন চুলে কিছু লাগানো হয়নি, হেয়ার সিরাম করিনি, ঠিক আছে। তো ভাই হেয়ার সিরামটা করি। লাইট জ্বেলেছি গাইজ, দেখো লুকটা দেখো। তো গাছ এখন একটু ছাদে এসেছি, ঠিক আছে। তো সুজন আজকে আসবে না বললে, কারণ সে যেখানে বাজাতে যায় তার একটু কাজ আছে, ওইখানে বাজাবে। তো ঠাকুর ভাসানো হবে আজকে, তো বাজাবে, ঠিক আছে। কী করবো ভাই, পুজো তো শেষ হয়ে গেলো, এতদিন ভাই 4 দিন পুরো আমরা ঘুরেছি একসাথে। তো ভাই সত্যি অনেক মজা হয়েছে, অনেক কিছু করেছি। পুরো 9টার সময় বেরোতাম, একদম 12টা-1টার সময় বাড়ি ফিরতাম। তো ভাই সব মজা শেষ। এবার দিওয়ালি আসছে, দিওয়ালি এলেও দিওয়ালিতে একদিন হয়, কিন্তু ভাই দুর্গাপুজোর যে মজাটা না, ওটা শুধু সব বাঙালি বুঝে। কারণ গাইস পুজোর 1 মাস আগে থেকে গাইস আমরা একদম সব আয়োজন করে ফেলি যে গাইস পুজো আসবে, সব জিনিসপত্র কিনে ফেলি, জামা কাপড় কিনে ফেলি। তো লিটারালি গাইস দুর্গাপুজোটা সত্যি আমাদের প্রতি একটা অন্যরকম একটা উৎসব টাইপের। তো সেটা চলে গেলে খুবই মন খারাপ হয়। তো পুজো আসবে বলে গাইস আজকে চলে গেছে, এখন কি করব, আবার সেই 365 দিন অপেক্ষা করতে হবে, ঠিক আছে, দেখা যাক। তো গাইজ এখন প্রায় 8টা বেজে গেছে, ঠিক আছে। তখন ছাদে বৃষ্টি এসে গেছিলো, তাই নিচে নেমে গেছি। গাইজ 2 ঘন্টা প্রায় বাবার কাছে বসেছিলাম, বাবার সাথে কথা বলছিলাম। তো বাবা তার সাকসেসের বিষয়ে কথা বলছিল, যে ছোটোবেলা থেকে কীভাবে সে মানে এত কিছু করতে পেরেছে, এত বড় সাম্রাজ্য তৈরি করতে পেরেছে। তো গাইজ বাবার কথাগুলো সত্যি যদি বলা হয়, মানে দিন চলে যাবে ভাই, এত মানে তার লাইফ জার্নি আছে। মানে বাবা মানে পড়ার দিকে অতটা নেশা ছিল না তার, ঠিক আছে। তো বেশি পড়েনি, ক্লাস 4-5 অবধি পড়েছে। তারপর আন্দামানে চলে গিয়েছিলো কাজ করার জন্য। তো সেখানে গিয়ে লিটারালি জাস্ট 13 থেকে 14 বছর বয়সে বেলা গিয়েছিল। তো সেখানে গিয়ে কাজ করছিল, এই পাকার ঘরে কাজ। তো পাকার ঘরে কাজ খাই আমার 20 বছর বয়স, আমরা এখন একটু যদি বালি বই খাই কত কষ্ট হয়। তো ভাই 13-14 বেলা বয়স থেকে ভাই কাজ করার নিশ্চয়ই ওটা কষ্টের, ঠিক আছে। তো
ভাবলেও বোঝা যায় যে খুবই কষ্ট করেছে, ঠিক আছে, কষ্ট করে মানে আজকে এত কিছু করেছে। তো প্রথমে তো মানে যতটা কষ্ট করার করেছিল, তারপরে এখন তো নিজে সব কিছু মানে আগে তো লোকে আন্ডারে কাজ করতো, এখন মানে নিজে সব মানে এখন মালিক হিসাবে কাজ করে লোককে নিয়ে, ঠিক আছে। তো বাবা অনেক কষ্ট করেছে, আমি তো শিখিগুলো করি না, ঠিক আছে, আমি অনেকটাই আলসে বলতে গেলে। নিজের কাজ যারা করি ভিডিও বানাই করি, কিন্তু ওইসব কাজে টোটালি করি না একদম। যদি আমি একটু কিছু এরকম করতাম হয়তো আমিও আজকে অন্য জায়গায় যেতাম, এতটাও কষ্ট আমি করতে পারি না। চেষ্টা করো গাইস বাবার মতো কিছুটা করার লাইফে, ঠিক আছে, বাবা যত লেভেলে গেছে আমিও কিছুটা যাওয়ার চেষ্টা করবো, ইন্সপিরেশন, ঠিক আছে। তো ঠিক আছে গাইস, ব্লগটা আজকে এইটুকু ছিল, দেখা হবে কালকে ভিডিওতে। আজকে ব্লগটা তো অনেক ছোটো হয়ে গেছে, কী করবো, আছে গাই সুজন টুজনে কেউ এলো না, কোথাও বাইরেও যায়নি। তো বাবার সাথেও কথা বলছিলাম, স্যার ভিডিও বানালে হতো, কিন্তু গাইস একদম কথা শুনছিলাম, ঠিক আছে, ফোন চার্জে ছিল আমার, বেশ বেশি ভিডিও বানাই তখন লোক এমনিতে চেহারা কথা বলে, ভিডিও করলে তো তেমন কথা বলে না, তো বানাইনি, ঠিক আছে। তো ঠিক আছে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে কালকে ভিডিওতে।